নমস্কার বন্ধুরা, আমি হলাম মানিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং ইন বেঙ্গলি বা বাংলা ইউটিউব চ্যানেল। তো সকল দর্শক বন্ধুকে আজকের ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা মেনলি সকলের অনেক রিকোয়েস্টে এই ভিডিও। কলা গাছের পরিচর্যা কি করব দাদা, কলা গাছ করতে গেলে কি মাটি চাই, কলা গাছে কি খাবার চাই, কলা গাছ কোন ভ্যারাইটিটা করলে ছাদে ফল পাবো, কি কলা গাছ ছাদে খুব ভালো হয়, গরমে কি কলা গাছ থাকবে, বা মাটির টবে বা ড্রামে কোনটাতে করলে খুব ভালো হবে কলা গাছ, এই বিভিন্ন কোশ্চেনের উত্তর আজকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের কাছে আমি তুলে ধরছি। তো মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি গার্ডেনিং ইন বেঙ্গলি চ্যানেলটি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দিন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা আপনার কাছে সকলে আগে পৌঁছে যাবে। তো যেমন বললাম তোমাদের সেই রকমই দেখাবো। এই কলা গাছটা হচ্ছে G9 কলার গাছ। এটা ছাদ বাগানে 100% সাকসেসফুল কলা গাছ। খুব তোমাদের জন্য রিসার্চ করে কলা গাছটা আমি নিয়ে এসেছি। এই কলা গাছটা আমি মেনলি আমার ছাদ বাগানে আনার একমাত্র কারণ হচ্ছে কলা গাছ থেকে ফল নিয়ে আসা। এই কলা গাছটা খুব ভালো ভ্যারাইটির কলা গাছ, G9 কলা নামে তোমরা এই কলা গাছ পেয়ে যাবে বেশিরভাগ নার্সারিতে। তোমরা এই গাছটা অনায়াসেই ছাদ বাগানে করতে পারো, খুব সুন্দর হবে এই কলা গাছ। দেখতেই পাচ্ছ এইটুকুন একটা ছোট্ট 4 ইঞ্চি প্যাকেটের মধ্যে কলা গাছটা রয়েছে এবং কত বড় হয়ে গেছে কলা গাছটা। এই কলা গাছের দাম নিয়ে সকলেরই নিশ্চয়ই সন্দেহ রয়েছে, কত দাম হতে পারে, দামটা বললে ভালো হয় দাদা, এরকম অনেকে ভাবছো। তো কলা গাছটার দামটা একটু ডিফারেন্স হবে তোমার দেশীয় ভ্যারাইটি কলাগুলোর থেকে। কলাটার দাম হচ্ছে মিনিমাম 60 থেকে 70, 90, 100 এরকম দাম হতে পারে। আমাদের এখানে গাছটার দাম নিয়েছে 80 টাকা। এবার তোমাদের এলাকা অনুযায়ী গাছের দাম বিভিন্ন হতে পারে, মিনিমাম 100 থেকে 150 টাকার ভেতরে ধরে নাও কলা গাছটার দাম। হ্যাঁ, কলা গাছেরও এত দাম হতে পারে আমার ধারণা ছিল না। তারপর বলছে নার্সারিতে বলছে দাদা তোমার ছাদে তো কলা হবে, তো একটু দাম দিলে তোমার যায়টা কি। আমিও সেটাই ভাবলাম, তাই গাছটা টপং করে নিয়ে নিলাম যে দাম দেবো, কিন্তু এক কাঁধে যদি কলা হয়ে যায় দাম তো উসুল হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পারলে কেন কলা গাছের এখন দাম এত। চলো, এর জন্য আমরা কি মাটিটা রেডি করবো, কলা গাছটা সাইডে নামিয়ে রাখি। এর জন্য মাটিটা মূলত আমি নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল চেলে নিয়েছি। এখানে দিয়েছি ভার্মি কম্পোস্ট, পুরনো ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা আমার কাছে অন্তত আনা ছিল 6 থেকে 7 মাস হয়ে গিয়েছে, সেই ভার্মি কম্পোস্টটা আমি ইউজ করছি এখানে। আর তার সাথে নিয়েছি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোলে একটা মিশ্রণ। ব্যাস, নর্মালি আমাদের স্পেশাল মাটি তৈরি কলা গাছের জন্য। আর একটা জিনিস নিতে হবে, এই দেখো, এইটা হচ্ছে বালি, পুরনো বালি ধুয়ে নিয়ে আমি রেখেছিলাম। বালিটা একটু বেশি করে মিশাতে হবে, কারণ যেহেতু কলা গাছ জল জমার একটা ব্যাপার থাকবে। কলা গাছে আমাদের জল জমতে দিলে চলবে না, কলা গাছের এই একটা মূল মন্ত্র। কলা গাছে যদি একবার জল জমে তাহলে আর গাছ তোমার দেখে কে, 2 দিনের মধ্যে ভালো গাছ, ধরা গাছ খারাপ হয়ে যেতে পারে। এই সমস্যাটা কলা গাছের ক্ষেত্রে প্রচুর থেকে থাকে, তোমরা অনেকেই লক্ষ্য করবে। আর এর জন্য আমি যে পটটা নির্বাচন করেছি, এই টবটা, এটা হচ্ছে একটা 10 ইঞ্চি বড় মাপের টবটা। ওপর দিকটা অনেকটা চওড়া আর ভি শেপ আকৃতির, নিচের দিকটাও ডিপট আছে অনেকটা। এবং এই টবের যে দুটো ড্রেনেজ রয়েছে, এখানে একটা। কলা গাছ করতে গেলে সবসময় ড্রেনেজিং ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। ড্রেনেজটা সঠিকভাবে করলেই কলা গাছটাও সঠিক পন্থায় আমাদের বাগানে ঠিকভাবে হবে। চলো, এর মাটিটা মিক্স করে নেওয়া যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাটিটা মিক্স করে নিয়ে আমি গাছটা বসাচ্ছি। এবার তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তো সম্পূর্ণ নলেজটা পেয়ে যাবে। সকলকে তাই বলবো, কেউ একটু স্কিপ করবে না, স্কিপ করলে ভিডিওর অনেক অনেক তথ্য মিস হয়ে যাবে, সেই তথ্যগুলো তোমরা আর পাবে না। তো বন্ধুরা, মাটিটা ভালোভাবে মিক্স করবে। কলা গাছ করতে গেলে এই সমস্যাটা প্রচুর হয় যে মাটিটা ঠিকঠাকভাবে মিক্স হয়ে ওঠে না। এই কারণে কলা গাছে অনেক সমস্যাও হয়ে থাকে। কারণ যেহেতু এইটা বিদেশি ভ্যারাইটিরই গাছ বলা চলে, যে ভ্যারাইটিটা আমি নিয়ে এসেছি, তো এর জন্য মাটিটাও স্পেশাল করে বানাতে হবে। এই মাটিতে আপনারা যে কোনো ধরনের কলা গাছ করতে পারেন।
তো মোটামুটিভাবে মাটিটা ভালো করে মিক্স করে নাও। কেউ যদি চাও 1 থেকে 1.5 সপ্তাহ আগে এই মাটিটা বানিয়েও রেখে দিতে পারো, খুব ভালো কাজ হবে সেটাতে আর করে রাখলে। আবার সঙ্গে সঙ্গে বানিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। মাটিটা আগে থেকে বানিয়ে রাখলে খাদ্যগুণগুলো ভালোভাবে মাটির সঙ্গে মিশে যায়। এটাই হলো এক বড় কথা, যে খাদ্যগুণগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশে গেলে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। চলো, মাটি রেডি করা হয়ে গেছে। এবার টবে ড্রেনেজিংটা ঠিকঠাকভাবে করতে হবে। টবে ড্রেনেজিংয়ের জন্য আমি কিছু ইটের টুকরো নিয়ে নিয়েছি। জাস্ট এরকমভাবে ইটের টুকরোটাকে দিয়ে দেবো। এই দিকটাও ট্রাই করবো, এটা একটু ভেঙে নিলে ভালো হয়। সবসময় ড্রেনেজিংটা একটু ভালো করে লক্ষ্য রাখবে, কারণ ড্রেনেজিংয়ের প্রবলেমের জন্য গাছ মানে অঝরেই মারা যায় বলা চলে, এইরকম একটা ব্যাপার ড্রেনেজিং। চলো আর কি, এবার তো আমাদের সব রেডি হয়ে গেল, মাটিও রেডি, গাছও রেডি, টবও রেডি ড্রেনেজিং করে। এরপর এতে কেউ চাইলে মানে শুকনো পাতা দিতে পারো। আমি ডাইরেক্টলি মাটিটা ফিল করে দিচ্ছি। খুব ভালো ড্রেনেজিং যে এই গাছটার দরকার সেটাও নয়, আবার খুব খারাপ ড্রেনেজিং এটাও নয়, মানে একটু মিড রেঞ্জের, মানে ড্রেনেজিংটা ঠিকঠাকভাবে হলেই হলো। যেহেতু মাটির টব, ড্রেনেজিংয়ের মানে জল জমার সমস্যাটাই হবে না, জল অ্যাবজর্ব হয়ে যাবে। চলো, এরপর আমরা গাছটা মাটিটা সমস্তটা টবেতে ফিল করে দিচ্ছি, দিয়ে গাছটা এবার বসিয়ে দিচ্ছি। এটা বড় হয়ে যাচ্ছে ধরতে গেলে। এই খোলামকুচিটা যেটা দেবো সেটা আমাদের ঠিকঠাক সাইজের দিতে হবে। এ দেখো, উল্টো করে যেরকম দিয়ে দিলাম, এইরকম ভাবে দিলে তো খুব ভালো হয়। এছাড়াও কেউ চাইলে চারধার দিয়ে স্টোন চিপটা দিয়ে দিতে পারো, স্টোন চিপের কারণে জলটা অনায়াসে বেরিয়ে যাবে। চলো, এরপর মাটিটা ফিল করা যাক টবেতে। এর মাটিটা কতটা পরিমাণ ঝুরঝুরে তোমরা দেখেই বুঝতে পারছো। এই কলা গাছ করতে গেলে আমাদের মাটিটাকে পুরোপুরি ঝুরঝুরে বানাতে হবে, কারণ কলা গাছ বেশিরভাগটা ঝুরঝুরে মাটি পছন্দ করে, খুব ভিজে স্যাঁতস্যাঁতে মাটি পছন্দ করে না। খুব ভালো করে জলটা দিয়ে দিতে হবে প্রথমত, ভালো করে, না হলে মাটিটা গ্যাপ রয়ে যাবে। তোমরা দেখবে এই জল দেওয়ার পরে কিছুটা মাটি উপর থেকে নিচে বসবে, তারপর আবার ওটা মাটি দিয়ে পুরোপুরি কভার করে দেবে। যতক্ষণ না ড্রেনেজ দিয়ে জল বেরোচ্ছে তোমরা জল দিয়েই যাবে, তাহলে তোমরা বুঝতে পারবে ড্রেনেজটা কীরকম হয়েছে না হয়েছে। তো মোটামুটিভাবে এটাই ছিল কলা গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। তোমাদের যদি কোনো গাছ নিয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা এখানেই এন্ড করছি, আবারও চলে আসুন নতুন গাছের ভিডিও নিয়ে। চলো, মোটামুটিভাবে অনেকটাই মাটি ফিল করে দিয়েছি, আর একটু পরিমাণ মাটিটা ফিল করে দিয়ে এবার গাছটাকে বসিয়ে দেবো ডাইরেক্টলি। আর বন্ধুরা, গাছটাকে নিয়ে পুরো টবের মিডিল পোর্শন করে বসাতে হবে আমাদের। দেখো, এবার আমি গাছটাকে বার করে নিচ্ছি, নিয়ে পুরো টবের মিডিল পোর্শন করে গাছটাকে বসিয়ে দেবো। একটা 4 ইঞ্চি প্যাকেটে রয়েছিল গাছটা। এই কলা গাছ বার করার সময় টানাটানি বেশি করবে না, কারণ এইটার রুটের যদি ড্যামেজ একবার হয়ে যায় তো রিকভার করা প্রচুর ঝামেলা। আর ফুল টাইট হয়ে গেলে তো কোনো মানে কথাই বলা নেই, প্যাকেট কেটে তোমাদের বার করতে হবে। মানে এটা মোটামুটি ঢিলেই আছে। আর এইটা পুরোপুরি এঁটেল মাটি এবং ধানের তুষের মধ্যে রয়েছে। আমার কাছে যে গাছটা রয়েছে, কেউ চাইলে ধুয়ে বসাতে পারো বা ডাইরেক্টলি বসিয়েও দিতে পারো, কোনো সমস্যা হবে না।
দেখো মোটামুটি ভাবে গাছের শিকড়টা কতটা ভালোভাবে বেরিয়েছে। আমি এটাই বুঝতে পারছি মানে গাছের শিকড় কি ভালোভাবে বেরোবে এই ছোট্টখানে জায়গায়, কিন্তু আমার মানে ধারণাটা পুরো ভুল প্রমাণিত করেছে এই গাছটি। এই ছোট্ট জায়গার মধ্যে কতটা পরিমাণ শিকড় বেরিয়েছে গাছটা শুধু দেখো। এতটা পরিমাণ শিকড় যদি বেরোয় অনায়াসে কোনো গাছ যে মরবে এটা কোনো মানে কথাই নেই, মানে এত সুন্দর শিকড় হয়েছে। চলো গাছটাকে পুরো মিডিল পোর্শন করে বসিয়ে দেওয়া যাক, এরপর সম্পূর্ণ মাটিটা দিয়ে কভার করে দিতে হবে। আর অনেকের মানে ভাবছে এটা কি ফুল সানলাইটে রাখা যাবে, আবার অনেকে তো কমেন্টে করবেই ভাই ফুল সানলাইটে কি রাখা যাবে এই গাছ। হ্যাঁ ফুল সানলাইটে রাখা যাবে, কিন্তু প্রচন্ড গরমের সময় দুবার করে জল দিতেই হবে, এটাই মূল ব্যাপার। কেউ চাইলে এতে একটু কোকোপিট অ্যাড করে দিতে পারো জলটা কম দেওয়ার জন্য গরমে, বা মালচিং সিস্টেম প্রয়োগ করবে, সেটা গরমের ব্যাপারে সব দেখাবো, গরমের ভিডিও তো আসতেই চলেছে। আর তোমাদেরকে তো আমি কথাই দিয়েছিলাম নতুন নতুন ভিডিও নতুন নতুন গাছ সবই আসবে, অনেক অনেক নতুন নতুন গাছ নিয়ে চলে আসছি এবারের ভিডিওগুলিতে। তোমরা মন দিয়ে দেখো, এরকমভাবেই তোমার ভালোবাসা জানাও, নিশ্চয়ই পরবর্তীকালে অনেক অনেক ধরনের গাছ নিয়ে আরও ভিডিও করব। এই বড় টবে কতটা পরিমাণ মাটি ধরে তোমরা বুঝতেই পারছো দেখে। তো এবার আমাদের মাটিটাকে পুরো চেপে চেপে এটার মধ্যে ভরে দিতে হবে। সেই জন্য আমি এখানে একটা খুরপি বা এরকম একটা মাটি খোঁজানো নিয়ে নিয়েছি, জাস্ট টবের সাইড দিয়ে এরকমভাবে করছি, যেগুলো এয়ার বাবলস রয়েছে এবং ফাঁকা জায়গা রয়েছে সেগুলোর মধ্যে মাটিটা অনায়াসে ঢুকে যাচ্ছে। এইটা করার একমাত্রই কারণ যে কোনো এয়ার মানে ফাঁকা জায়গা হয়ে গেলে তার মধ্যে এয়ার জমবে এবং সেখানে ফাঙ্গাস দেখা দিতে পারে, রোগ পোকা মানে বাঁধতে পারে ঘর, এরকম না হয় তার জন্য তোমরা একটা লাঠি বা কিছু সাহায্যে মাটিটাকে এরকমভাবে সাইড বরাবর চাপ দেবে, যদি কোনো গ্যাপ থাকে মাটিটা অনায়াসে ভেতর পর্যন্ত চলে যাবে। চলো আমার মোটামুটি এখন গাছ বসানো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার গাছটাকে সম্পূর্ণ ভালো করে জল দেবো। জলটা বন্ধুরা আমাদেরকে প্রথমবার যেহেতু মানে গাছটা পটিং হলো তাই জলটা ভালো করে দিতে হবে, একটু বেশি করে জলটা দেবেন আপনারা। অনেকটাই জল লাগবে এখন আপাতত, আর ভালো করে তোমরা গাছটা জল দিয়ে